আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে। আজকে আমরা জানতে চলেছি নবীজির ভবিষ্যৎবাণী অনুযায়ী ভবিষ্যতে এই অঞ্চল হবে মুসলমানদের সেনা ছাউনি। অতীতে এই অঞ্চল ছিল নবী রাসূলদের পূর্ণভূমি। এখানে কিয়ামতের আগে ঈসা আলাইহিসসালাম আসমান থেকে অবতরণ করবেন। এই অঞ্চলে দাজ্জালকে হত্যা করা হবে। এখানেই হবে কিয়ামতের ময়দান। শাম দেশ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেশ কিছু ভবিষ্যৎবাণী রয়েছে। বিশেষ করে বাইতুল মুকাদ্দাস ও তার আশেপাশের এলাকার অদূর ভবিষ্যতে কি হতে যাচ্ছে তার সম্পর্কে অনেক হাদিস রয়েছে। সেখান থেকে গুরুত্বপূর্ণ 7টি ভবিষ্যৎবাণী তুলে ধরা হলো। 1. সত্যবাদী দলের অবস্থান। উম্মতের মধ্যে একদল বিশেষ শ্রেণীর লোক থাকবে যারা সত্যের পথে লড়াই করতে থাকবে। তাদের সঙ্গে আল্লাহর সাহায্য থাকবে। তারা সত্যের পক্ষে সংগ্রামকে কিয়ামত না আসা পর্যন্ত অব্যাহত রাখবে। কেউ তাদের কোনো ক্ষতিও করতে পারবে না। হাদিসের ভাষ্যমতে এই দলটি শাম দেশ অঞ্চলের অবস্থানকারী হবে। মুগিরি এবং শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মতের একদল সবসময় সত্যের উপর বিজয়ী থাকবে। এভাবে কিয়ামত এসে যাবে, তারা বিজয়ী থাকবে। বুখারী ৭১৩১। তাদের অবস্থান স্থল সম্পর্কে আরেকটি হাদিসে আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের একটি দল সত্যের উপর বিজয়ী থাকবে। শত্রুর মনে পরাক্রমশালী থাকবে। দুর্ভিক্ষ ছাড়া কোনো বিরোধী পক্ষ তাদের কিছুই করতে পারবে না। আল্লাহর আদেশ তথা কিয়ামত পর্যন্ত তারা এমনই থাকবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, হে আল্লাহর রাসূল, তারা কোথায় থাকবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বাইতুল মুকাদ্দাস ও তার আশেপাশে থাকবে। ভবিষ্যৎবাণী 2. মুসলিমদের দ্বিতীয় হিজরত ভূমি। হিজরত বলতে সাধারণত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সাহাবাদের মক্কা থেকে মদিনায় হিজরতকে বোঝায়, কিন্তু অদূর ভবিষ্যতে শামে আরেকটি হিজরত হবে। এই প্রসঙ্গে হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, হিজরতের পর আরেকটি হিজরত শীঘ্রই সংঘটিত হবে। তখন ভূপৃষ্ঠে সর্বোৎকৃষ্ট মানুষ হবে তারাই, যারা ইব্রাহিম আলাইহিস সালামের হিজরত ভূমিতে শাম দেশে অবস্থান করবে। তারা গোটা পৃথিবী সর্বনিকৃষ্ট মানুষ, বাকি থাকবে তাদের ভূমিগুলো তাদের নিক্ষেপ করবে। আল্লাহ তাদের অপছন্দ করবেন। তাদের ফিতনার আগুন বানর ও শূকরের সঙ্গে মিলিয়ে রাখবে। তাদের দুশ্চরিত্রের কারণে তারা যেখানেই যাবে সেখানেই ফিতনা লেগেই থাকবে। আবু দাউদ 2482। 3. মুসলমানদের সেনা ছাউনি। শাম একসময় মুসলমানদের আশ্রয়স্থল হবে। সেখানকার দামেস্ক নগরীর পার্শ্ববর্তী গোতনগরী তাদের সেনা ছাউনি হবে। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মহাযুদ্ধের সময় মুসলমানদের ছাউনি হবে গোতা শহরে, যা দামেস্ক নগরের পাশে অবস্থিত। এটি শামের উৎকৃষ্ট শহরগুলোর একটি। আবু দাউদ 4298। অন্য বর্ণনায় রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, অচিরেই তোমরা শাম বিজয় করতে পারবে যখন তোমাদের সেখানে বসবাসের এখতিয়ার দেওয়া হবে। তোমরা দামেস্ক নগরীকে বাসস্থান বানাবে, কেননা তা যুদ্ধবর্তীকালীন মুসলমানদের আশ্রয়স্থল হবে। তাদের ছাউনি হবে সেই দেশের একটি ভূমি, যাকে গোতা বলা হয়। মুসনাদে আহমদ 17470। 4. ইহুদিদের সঙ্গে মুসলিমদের যুদ্ধ হবে। এক হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামত সংঘটিত হবে না ততক্ষণ পর্যন্ত মুসলমানগণ কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ পর্যন্ত মুসলমানগণ ইহুদি সম্প্রদায়ের সাথে লড়াই না করবে। মুসলমানগণ তাদেরকে হত্যা করবে। ফলে তারা পাথর বা বৃক্ষের আড়ালে আত্মগোপন করবে। তখন পাথর বা গাছ বলবে, হে মুসলিম, হে আল্লাহর বান্দা, এই তো ইহুদি, আমার পশ্চাতে এসে তাকে হত্যা করো। কিন্তু গারকাত গাছ এই কথা বলবে না,
কারণ এ হচ্ছে ইহুদির গাছ। সহি মুসলিম 2922, কিছু বর্ণনায় 7075, ভিডিওতে 7075 বলা হয়েছে। 5. সত্যের পক্ষে বিজয়ীদের ভূমি হবে ফিলিস্তিন। বাইতুল মুকাদ্দাস তথা ফিলিস্তিনকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয়ীদের ভূমি হিসেবে উল্লেখ করেছেন, অর্থাৎ ইহুদিদের নির্যাতন হত্যাযজ্ঞ একদিন শেষ হবে। মুসলমানদের একটি দল তাদের সঙ্গে যুদ্ধ করবে এবং বিজয় হবে। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মতের একটি দল সত্যের উপর বিজয়ী থাকবে, শত্রুর মনে পরাক্রমশালী থাকবে। দুর্ভিক্ষ ছাড়া কোনো বিরোধী পক্ষ তাদের কিছুই করতে পারবে না। আল্লাহর আদেশ তথা কিয়ামত পর্যন্ত তারা এমনই থাকবে। সাহাবীরা জিজ্ঞেস করেন, হে আল্লাহর রাসূল, তারা কোথায় থাকবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তারা বাইতুল মুকাদ্দাস এবং তার আশেপাশে থাকবে। মুসনাদে আহমদ 21286। 6. ঈসা আলাইহিস সালামের অবতরণস্থল ও দাজ্জালের মৃত্যুস্থান। ঈসা আলাইহিস সালাম দ্বিতীয় আকাশে অবস্থান করছেন। কিয়ামতের আগে তিনি আবার পৃথিবীতে অবতরণ করবেন। দুজন ফেরেশতা ডানায় ভর করে সিরিয়ার দামেস্ক শহরে শুভ্র মিনারের কাছে তিনি নেমে আসবেন। আবার সিরিয়ার বাবেলুদ নামক স্থানে দাজ্জালকে মেরে ফেলবেন। নাইয়াস ইবনে সামান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার দাজ্জাল প্রসঙ্গে দীর্ঘ ও বিশদ আলোচনা করেছেন। এক পর্যায়ে তিনি বলেন, তখন আল্লাহ ঈসা ইবনে মরিয়মকে প্রেরণ করবেন। তিনি দুজন ফেরেশতার কাঁধের উপর ভর করে ওয়ারস ও জাফরান রঙের জোড়া কাপড় পরিহিত অবস্থায় দামেস্ক নগরীর পূর্ব দিকের উজ্জ্বল মিনারে অবতরণ করবেন। তখন তিনি তার মাথা ঝোঁকাবেন। তখন ফোঁটা ফোঁটা ঘাম তার শরীর থেকে গড়িয়ে পড়বে। তিনি যে কোনো কাফিরের কাছে যাবেন, সে তার শ্বাসের বাতাসে ধ্বংস হয়ে যাবে। তার দৃষ্টি যতদূর পর্যন্ত যাবে, তার শ্বাসও ততদূর পর্যন্ত পৌঁছাবে। তিনি দাজ্জালকে সন্ধান করতে থাকবেন। অবশেষে তাকে সিরিয়ার বাবেলুদ নামক স্থানে গিয়ে পাকড়াও করবেন এবং তাকে হত্যা করবেন। মুসলিম 2937। হাসরের ময়দান। আল্লাহ তাআলা ফিলিস্তিনিদের ভূমিকে হাসরের ভূমি বলেছেন। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, তিনি কিতাবের অধিকারীদের মধ্যে যারা কাফির তাদের প্রথম সমাবেশেই তাদের ঘরবাড়ি থেকে উচ্ছেদ করেছেন। সূরা হাসর 2। এখানে প্রথম সমাবেশ বলতে সামদেশে এই ইহুদিদের সমবেত হওয়াকে বোঝানো হয়েছে। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে বনু নাজিরকে নির্বাচিত করেছিলেন। তাফসিরে তাবারির খণ্ড পৃষ্ঠা 252। মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, হে আল্লাহর রাসূল, আমাদের বাইতুল মুকাদ্দাস সম্পর্কে কিছু বলুন। তিনি বললেন, বাইতুল মুকাদ্দাস হলো হাসরের ময়দান, পুনরুত্থানের জায়গা। তোমরা তাতে গিয়ে নামাজ আদায় করো, কেননা তাতে 1 ওয়াক্ত নামাজ আদায় করা অন্য মসজিদে 1000 ওয়াক্ত নামাজ আদায়ের মতো। মাইমুনা বলেন, যে ব্যক্তি সেখানে যাওয়ার শক্তি সামর্থ্য রাখে না, তার ব্যাপারে আপনার কি অভিমত? তিনি বলেন, সে যেন তার জন্য জ্বালানি তেল হাদিয়া হিসেবে প্রেরণ করে, কেননা যে বাইতুল মুকাদ্দাসের জন্য হাদিয়া প্রেরণ করে, সে তাতে নামাজ আদায়কারীর ব্যক্তির মতো সওয়াব লাভ করবে। মুসনাদে আহমদ 27626। এইসব ভবিষ্যৎবাণী প্রমাণ করে যে কিয়ামত যতই ঘনিয়ে আসবে, ফিলিস্তিন অঞ্চল ততই আলোচিত ও অপরিহার্য অঞ্চলে পরিণত হবে। ক্রমান্বয়ে পরিস্থিতি সেই দিকেই যাচ্ছে বলে মনে হয়। আল্লাহ তাআলা শাম দেশ তথা নির্যাতিত জনপদ সিরিয়া, ফিলিস্তিন সহ সব মুসলিম অঞ্চলকেই হেফাজত করুন। হাদিসে ফিলিস্তিনিদের মুসলমানদের সহায়তার নির্দেশ। এমন এক সময় আসবে যখন মসজিদুল আকসায় পৌঁছাতে মুসলমানরা সক্ষম হবে না। তাদের জন্য বিকল্প ব্যবস্থা রয়েছে, তা হলো বাইতুল মুকাদ্দাস ও সেখানে অবস্থানকারীদের প্রয়োজনীয় সহযোগিতা করা। অনেক সাহাবী মৃত্যুর আগ পর্যন্ত জেরুজালেমে বাতি জ্বালাতে তেল কেনার জন্য প্রতি বছর অর্থ পাঠাতেন। শামের কল্যাণের সঙ্গে উম্মতের কল্যাণ সম্পৃক্ত। মুআবিয়া ইবনে কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন,
যখন শামভূমি ফাসাদ সৃষ্টিকারীদের দ্বারা ধ্বংসপ্রাপ্ত হবে, তখন তোমাদের মধ্যেও কোনো কল্যাণ থাকবে না। আর আমার উম্মতের একটি দল সর্বদা সাহায্যপ্রাপ্ত হবে। তাদের যারা ক্ষতি করার চেষ্টা করবে, তারা কিয়ামত পর্যন্ত তাদের ক্ষতি সাধন করতে পারবে না। তিরমিজি 2192। প্রিয় ভাই ও বোনেরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। পুরো ভিডিওটির সাথে জুড়ে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে আমিন লিখে যাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।